রমজান মাসে তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাকের লানত, এ বিষয়টা আমরা কিন্তু অনেকেই অবগত হয়েছি। ইতিপূর্বেও আমি বলেছি, আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের উপরে লানত করবেন রমজান মাসে। তাদেরকে কেন লানত করবেন, আসলে আমরা জানবো রমজান মাসে কোন শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ পাকের লানত অবতীর্ণ হবে। প্রথমত, এক নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে মানুষকে ধিক্কার দিবে, সামনাসামনি মানুষদেরকে যারা ধিক্কার দিয়ে কথা বলবে, তাদের উপরে আল্লাহ পাকের লানত। তিরস্কার করে যারা কথা বলে, তাদের উপরে আল্লাহর লানত। শুধু লানত নয়, অন্যান্য মুফাসসির কিরামগণ বলেন আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতর ফেলে দিবেন। দ্বিতীয় নম্বর হলো লুমাজা, যারা পিছনে গীবত করবে, সমালোচনা করবে, এই গীবতকারীর উপর আল্লাহর লানত এই রমাদান মোবারকে। তিন নম্বর হলো আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ সঞ্চয় করে আল্লাহর পথে ব্যয় করে না, কৃপণতা দেখায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক লানত করবেন। রমজান এসেছে কিন্তু গীবত ছাড়তে পারেনি, রমজান এসেছে কিন্তু মানুষের সমালোচনা ছাড়তে পারেনি, রমজান এসেছে এখনো রাগ দমন করতে পারেনি, যার কারণে এই রমজান তাদের উপরে লানত করবে। প্রিয় নবীজি আরো বলেন, যারা এই রমজানে মিথ্যা ছাড়তে পারেনি, সুদ ছাড়তে পারেনি, ঘুষ ছাড়তে পারেনি, অন্যায় ছাড়তে পারেনি, দুর্নীতি ছাড়তে পারেনি, তাদের উপরে আল্লাহ পাক নারাজ। আল্লাহ তাদের প্রতি খুশি হবেন না, বরং তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদের জন্য অপেক্ষাবান। প্রিয় বন্ধুরা, আমরা একটা বিষয় অবগত হতে পারলাম যে এই রমাদান মোবারকে কারা সবচেয়ে আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি। তারা হলো যারা শিরকের সাথে সম্পৃক্ত, যারা কুফরি গুনার সাথে সম্পৃক্ত, যারা সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, এমনকি যারা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আমরা এভাবে যদি পর্যায়ক্রমে একের পর এক যদি সংখ্যা যদি বলতে থাকি, তাহলে প্রায় দেখা যাবে ম্যাক্সিমাম 70 থেকে 80 প্রকারের মানুষ আল্লাহ পাকের লানত প্রাপ্ত হবে, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যদিও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাদান ওয়া ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান এবং হিসাব মতে রমজানের সিয়াম সাধনা করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। যদি এখানে বলা হয়েছে ঈমান এবং হিসাব মতে, মূলত বিষয়টা কি? বিষয়টা হলো হিসাব মতে হলো এইটা যে আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম মতে যেগুলো আমরা হালাল, সেই হালালগুলোকে সমসাময়িকের জন্য আমরা কি করতেছি? বঞ্চিত করে দিচ্ছি। যেমন আল্লাহ পাক রমজানের রোজা আমাদের উপর বাধ্যতামূলক করে দিলেন। মূলত উদ্দেশ্য হলো বান্দার অন্তরে তাকওয়া তৈরি করা। তো বান্দার অন্তরে তাকওয়া তৈরি করার জন্য রমাদান এসেছে আমাদেরকে এই তাকওয়াবান তৈরি করার জন্য। এখন দেখা যাচ্ছে যে আমরা তাকওয়াবান হচ্ছি, কিন্তু মহান রবের নাফরমানিমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়। যারা নাফরমানিমূলক কাজের সাথে সম্পৃক্ত হবে, মোটেই তাদের অন্তরের ভিতর তাকওয়া তৈরি হবে না। তাহলে এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে আমাদের হালালগুলোকেও আমরা হারাম করে দিচ্ছি সমসাময়িকের জন্য। সুবে সাদিক থেকে সূর্য অস্তমিত পর্যন্ত আমরা হালালকে হারাম করে দিলাম। তো প্রিয় বন্ধুরা, যেহেতু আল্লাহর আদেশ মানলাম, হালালগুলোকে হারাম করে দিলাম, আমরা পরিত্যক্ত করে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। এখন এই রোজাদার সে কি করলো? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজগুলো করতেছে, অর্থাৎ যেটা নাফরমানিমূলক কাজ, যেটা শিরকি কাজ, যেটা কুফরি কাজ, যেটা বেদাতি কাজ, যেটা আল্লাহ পছন্দ করেন না, এই সমূহ কাজগুলোকে যখন বান্দা করতেছে, তো তখন তার রোজাটা কি হয়ে যাচ্ছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রোজাদার হলো কাউলুজ জুর, অর্থাৎ সে
শুধু উপবাস থাকবে, বাট তার রোজাটা তার মকসুদে মঞ্জিলে পৌঁছাবে না। এই জন্য আল্লাহ পাকের সবচাইতে আল্লাহ পাক এই রমজান মাসে সবচাইতে যে কয়েক শ্রেণীর ব্যক্তির উপরে বেশি রাগান্বিত হন, তন্মধ্যে হলো 1 নম্বর হলো যারা তিরস্কার করে, মানুষকে তিরস্কার করে কথা বলে, এবং যারা গীবত করে, হিংসা করে, পরনিন্দা করে, চগলখুরি করে, এরপরে সম্পদ সঞ্চয় করে রাখে, বিতরণ করে না, অর্থাৎ কৃপণ। তারপর লোক দেখানো ইবাদত বন্দিগি করেন। এক কথা হলো বান্দারের অন্তরের অসৎ স্বভাবগুলো জাগ্রত যারা করেছে এই রমজান মাসে, প্রিয় নবীজি বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক সবচেয়ে বেশি নারাজ, বেশি অখুশি হন, এমনকি তাদের উপরে আল্লাহ পাক লানত করেন। রমজানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে, যেই শিক্ষাটা হয়তো বা আমরা অনেকেই এই শিক্ষা থেকে অনেকটা দূরে আছি। কি শিক্ষা সেটা? রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আমাদের সামনে একটা ধৈর্যের বিশাল একটা পরীক্ষা, যেই পরীক্ষাটা এই রমাদান মোবারকে আমরা কিন্তু দিতেছি। ধৈর্যের পরীক্ষা। কিরকম পরীক্ষা? আমার সামনে খাবার আছে, প্রচণ্ড ক্ষুধা, আমার পিপাসা, পানি পিপাসায় আমার বুকের ছাতক ফেটে যাচ্ছে, কিন্তু আমি পানি পান করতেছি না, আর অপেক্ষা করতেছি আরেকটু পরেই তো সূর্য ডুববে, আরেকটু পরেই তো সূর্য ডুববে, তারপরে খাবার খাবো, পানি পান করব। এই যে একটা ধৈর্যের পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নেক্সট